আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মিম চলে আসছি এবার পোশাক এবং ভেন্ডি এবং ঢেঁড়স ওসতে। মানে অনেক দিন থেকে এই জায়গাটা পড়ে আছে। আমার আম্মু বলতেছে যে গাজরগুলো ওজে দিয়ে, তো আমি গেলাম গাজরগুলো ওসতে আসলাম এখানে। এই জায়গাটা পড়েছিল অনেক দিন থেকে, তো আমি ভাবলাম যে বসে না থেকে এই জিনিসগুলো আমি ফেলে পরবর্তীতে আমরা খাইতে পারবো এবং সংগ্রহ করতে পারবো। তো আমার মা বলতেছে তুই তাড়াতাড়ি যা, এগুলো পড়ে আয়, অনেক কাজ আছে আমার বাসায়। তো আমি আস্তে আস্তে এগুলো ফেলে দিলাম। এগুলো হচ্ছে কলমু শাকগুলো, যেগুলো আমরা বাজার থেকে সংগ্রহ করে থাকি। আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তাই আমি ভিডিওর সামনে আসতে পারি নাই। তো আমি এক এক করে ফোটা ফোটা করে সিরিয়ালভাবে ওজে দিছি, কারণ ওইভাবে ফেলে দিলে আমার দেখা যাচ্ছে যে জিনিসগুলো সোজা হবে না, ভালো হবে না, অনেক ঘন হয়ে যাচ্ছে। তাই আমি ফোটা ফোটা করে ফাঁক ফাঁক করে এক একটা 3 ইঞ্চি 2 ইঞ্চি করে ফাঁক ফাঁক করে আমি ওজে দিছি। তো আমি অনেক দিন থেকে ভাবতেছিলাম যে এগুলো ওজে দিলে আমরা খাইতে পারবো এবং আমাদেরকে বাজার থেকে সংগ্রহ করতে হবে না কিছু খাবার। তো আমি কিছুদিন থেকে ভাবতেছিলাম যে এগুলো আমি সময় পাবো এগুলো ওজার। তো আজকে আমি পরীক্ষা দিয়ে আসে দেখে ভাবলাম যে এগুলো ফেলে দিই। আমি এখানে গাজর ওজিছি, আর এখানে ওজিছি তোমার পোশাক, আর একটি ওজিছি আমি কলমু শাক। তো আমার বাগানে এখানে একটা ওজিছি লাল শাক, এখানে আমার ভিতরে কলমু শাক এবং অনেক আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচামরিচ আছে। আমার বোন কিন্তু এখানে ভিতরে ঢুকে আছে। তো এইগুলো আমার খেত দিয়ে চাপা দেওয়া আছে, এগুলো হলে রসুন। আর এখানে লালন শাক আছে, আর এখানে অনেক প্রকারের গাছ লাগাইছি আমি, অনেক গাছ আছে। আমার শিম আছে এখানে আমি এইগুলাতে আমার লাগা আছে পেঁয়াজ লাগাইছি আমি, 1টা 2টা 3টা 7টা লাইন পেঁয়াজ লাগা আছে। আসলে আমাদেরকে বাজার কখনো কিনে খাইতে হয় না, তো পরবর্তীতে আমরা বাজার এখানে সংগ্রহ করে থাকি। এখানে থেকে নিজের জমিগুলো ফেলে না রেখে আমরা এগুলো সুন্দরভাবে পরিচর্যা করে কিছু উপার্জন করতে পারবো। মানে কিছু অংশ যেগুলো বাজার থেকে কিনতে হয় সেগুলো আমরা বাসায় উপার্জন করে খাইতে পারবো, কারণ কিছু টাকা কমলে আমাদের নিজের সংসারে কাজে লাগবে। তো আমি এখানে অনেকগুলো মরিচ উজিয়েছি, এগুলো অনেক আগে উজিয়েছি, এখন বড় হয়নি, ঠান্ডার কারণে এগুলো ভালো হয়নি। আবার এই গাছগুলো অনেক সুন্দর হবে, মরিচ ধরবে। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো উজিয়েছি আমি গরু খাওয়ার জন্য। আমাদের বাসায় গরু 4-5টা গরু আছে, তো গরুদের জন্য ওলছি, কারণ গরুগুলো খাওয়ার জন্য এটা অনেক সুস্বাদু একটা ঘাস। এটা নেরো ঘাস এবং এটা দেশি ঘাসটা যেটা আমরা সংগ্রহ করে থাকি। এখনও কাটেনি এগুলো, কাটে 3টা লাইন কাটছি, অর্ধেক কাটার বাকি আছে। আলহামদুলিল্লাহ সামনে অনেক কিছু করারও ইচ্ছা আছে, আরও জায়গা আছে অনেক, এইগুলো করে অনেক কিছু স্বাবলম্বী হব ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আসসালামু আলাইকুম।